পাকিস্তানের নারী সেনা আয়েশা যুদ্ধের ময়দানে ভারতকে দিলেন কড়া জবাব। ভারতের মুসলিম নারী সেনা প্রধান সোফিয়া কোরেশির অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দিতে পাকিস্তানের নারী সেনা আয়েশা ফারুক চালালেন অপারেশন বুনিয়ান ও মারসুস। পাকিস্তান ভারত যুদ্ধে সবচেয়ে আলোচিত নাম ভারতের মুসলিম নারী সেনা প্রধান সোফিয়া কোরেশি ও পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট আয়েশা ফারুক। পেহেলগামে হামলার জবাবে সোফিয়া কুরেশি মিসাইল হামলা করেন পাকিস্তানে, ধ্বংস করেন মসজিদ সহ সেনাঘাঁটি। জবাবে পাকিস্তানের আয়েশা ফারুক গুড়িয়ে দেন ভারতের 11 সামরিক স্থাপনা সহ 3000 কোটি রাফায়েল বিমান। আয়েশার নেতৃত্বে পরিচালিত এই এক মিশনই ঘুরিয়ে দিয়েছিল ভারত পাকিস্তান সংঘাতের পটচিত্র। সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগাঁও হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে দেখা দেয় টানটান। প্রতিবেশী দুই দেশের মধ্যে পূর্ব থেকে কাশ্মীর অঞ্চল নিয়ে চলছিল রেষারেষি। ভারত হামলার জন্য পাকিস্তানকে সরাসরি অভিযুক্ত করলেও পাকিস্তান অস্বীকৃতি জানায়। পাকিস্তান ভারত যুদ্ধের সূত্রপাত পেহেলগাঁও হামলা থেকে। 22 এপ্রিলের কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর চলে জঙ্গি হামলা। পেহেলগামের হামলার জের ধরে প্রতিবেশী দুই রাষ্ট্রে বাজতে শুরু করে যুদ্ধের দামামা। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে পূর্ব থেকে উত্তেজনা ছিল। পেহেলগামে হওয়া হামলায় আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে। শুরু হয় দুই সীমান্তে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা। অতঃপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে 7 মে থেকে 10 মে পর্যন্ত চলা এই 4 দিনের রক্তক্ষয়ী সংঘাতের ইতি ঘটে। ভারতীয় সূত্র মতে পেহেলগামে পর্যটকদের উপর নির্মমভাবে গুলি চালায় পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা। এই হামলায় 26 জন ভারতীয় সহ নিহত হন একজন নেপালি পর্যটকও। তবে সন্ত্রাসীরা কেবল পুরুষদের গুলি করে হত্যা করেছিল আর নারীদের ছেড়ে দিয়েছিল ফিরে গিয়ে এই নির্মম ঘটনার বয়ান দিতে। পেহেলগামের জবাব দিতে ভারত বেছে নেয় ভিন্ন রণকৌশল। বেঁচে ফিরে আসা নারীদের পক্ষে লড়াই করতে বেছে নেব মুসলিম নারী সেনা প্রধান সোফিয়া কুরেশিকে। অতঃপর 7 মে রাত 1:05 থেকে 1:30টার মধ্যে পাকিস্তান ও পাকিস্তানের কাশ্মীর অঞ্চলের মোট 24টি স্থাপনা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের গোপন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান কাশ্মীরের সীমান্তবর্তী এলাকার এক প্রাচীন মসজিদকে সামরিক বাংকার হিসেবে ব্যবহার করছে। সেখানে মজুদ ছিল হেভি আর্টিলারি, ড্রোন ও মোবাইল কমিউনিকেশন সিস্টেম। পাকিস্তানের জঙ্গি হামলার জবাবে ভারত তাই কাশ্মীরের সীমান্তবর্তী শীর্ষ জঙ্গি এলাকাগুলো টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ভারতীয় সেনাদের অভেদ্য লক্ষ্যে একে একে ধ্বংস হয়ে যায় পাকিস্তানের জঙ্গি অঞ্চল, গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি আর বিতর্কিত সেই মসজিদ। ভারত সরকার এই মিসাইল অভিযানের নাম দিয়েছিলেন অপারেশন সিঁদুর। এই নামকরণের কারণ পেহেলগাঁওতে নিহত হওয়া পুরুষদের মধ্যে অনেকেই ছিলেন নব দম্পতি। ফলে নারীর সিঁদুরের জবাব এবার ভারত অপারেশন সিঁদুর দিয়েছে। এই অভিযানের নেতৃত্ব দেন বর্তমানে আলোচনার কেন্দ্র ভারতীয় মুসলিম নারী সেনা প্রধান সোফিয়া কুরেশি। 35 বছর বয়সী সোফিয়া কুরেশি ভারতের সেনাবাহিনীর একজন অন্যতম শীর্ষ কর্মকর্তা। কুরেশি বর্তমানে ভারতের কর্পস ইউনিটের প্রধান। তিনি সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ অভিযানের অংশ ছিলেন। 2025 সালে সোফিয়া কুরেশি সেনা প্রধান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন আর দায়িত্ব পেয়েই চমক দেখান এই নারী সেনা প্রধান। সফলভাবে পরিচালনা করেন অপারেশন সিঁদুর। একজন নারী হয়েও পাকিস্তানের বিরুদ্ধে এমন সাহসী অভিযান চালিয়ে এক অনন্য নজির উপস্থাপন করেছে সোফিয়া কুরেশি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র মতে 2016 সালে তিনি 18টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18-এ 40 সদস্যের ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। বহুজাতিক মহড়ার ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া তিনিই প্রথম নারী কর্মকর্তা। ভারতের অপারেশন সিঁদুরের কড়া জবাব দিতে ভুল করেনি প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান। পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাঁপিয়ে দেয় ভারত সীমান্ত। ভারতের নারী সেনা প্রধান সোফিয়া কুরেশিকে একদম মোক্ষম জবাব দেন পাকিস্তানের নারী পাইলট আয়েশা ফারুক। 37 বছর বয়সী এই নারী পাইলট পাকিস্তানের বাহওয়ালপুরের অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। বাবার মৃত্যুর পর মা তাকে এবং তার বোনকে একাই বড় করেছেন। আয়েশা ফারুকের ফাইটার পাইলট হওয়ার বিরোধিতা করেছিলেন তার মা, কিন্তু অদম্য সাহসী আয়েশা থেমে যাননি। 2013 সালে তিনি পাকিস্তান বিমান বাহিনীতে প্রথম নারী ফাইটার পাইলট হিসেবে নিয়োগ পান। সাহসী এই নারী সেনা শক্তিশালী জেট 10C থান্ডার যুদ্ধ বিমানের পাইলট, যার ক্ষমতা ভারতের শক্তিশালী রাফালকে টক্কর দেওয়ার মতো। লেফটেন্যান্ট কর্নেল আয়েশা ফারুক পাকিস্তান বিমান বাহিনীর মনস্তাত্ত্বিক অপারেশন ইউনিট ও প্রোপাগান্ডা বিভাগের অন্যতম মুখপাত্র। সূত্রমতে ভারতীয় সেনাবাহিনীর বিমান ঘাঁটিতে হামলা চালানোর নেতৃত্বে ছিলেন আয়েশা ফারুক। প্রথম হামলায় ছিলেন তিনি একটি ভারতীয় সুকি বিমান ও একটি রাডার ইউনিট ধ্বংস করেন। তারপর থেকে পাকিস্তানের সাধারণ থেকে উপর মহলের চর্চার বিষয় হয়ে ওঠেন এই বীর সেনানী। পাকিস্তান অপারেশন সিঁদুরের পাল্টা জবাব দেন 10 মে শনিবার অপারেশন বুনিয়ান উন মারসুস দিয়ে, যার আরবি অর্থ সুদৃঢ় প্রাচীর। অপারেশন বুনিয়ান উন মারসুস এর নেতৃত্বে ছিলেন পাকিস্তানের যুদ্ধ বিমানের প্রথম নারী পাইলট আয়েশা ফারুক। তিনি ভারতীয় সীমান্তে পরপর হামলা করে ভিত কাঁপিয়ে দিয়েছেন।
দুঃসাহসিক এই অভিযানে আয়েশা ধ্বংস করেছেন ভারতের 11 সামরিক স্থাপনা। এর মধ্যে পাঠানকোট বিমান ঘাঁটি, উধামপুর বিমান ঘাঁটি, গুজরাট বিমান ঘাঁটি, রাজস্থান বিমান ঘাঁটি এবং ভারতের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মসের একটি মজুদ স্থান উল্লেখযোগ্য। অদম্য সাহসী আয়েশা ভূপতিত করেছেন ভারতের শক্তিশালী রাফালের মতো শক্তিশালী বিমান ভূপতিত করা সামান্য কোনো ব্যাপার না, কিন্তু আয়েশা ফারুক এই অসাধ্য সাধন করেছেন। ভারতের ৩,০০০ কোটি টাকার রাফায়েল নিমিষেই ধূলিসাৎ করার সাহস দেখিয়েছেন আয়েশা। তার জেট 10C থান্ডারের নিখুঁত নিশানায় ধুলোয় মিশিয়ে দিয়েছেন ভারতের অহংকার রাফায়েল। এক হামলাতেই ভারতকে নিজের জাত চিনিয়েছেন আয়েশা ফারুক। রাফায়েল নয়, যেন নিমিষেই চূর্ণ বিচূর্ণ করেছেন ভারতের বহু বছরের দম্ভ। পাকিস্তানের ইতিহাসে আয়েশা ফারুক এক উজ্জ্বল নক্ষত্রের নাম। পাকিস্তানের সাথে গায়ে পড়ে যুদ্ধ করা ভারতের জন্য পরাজয় ছাড়া যে আর কিছুই বয়ে আনবে না, তারই প্রমাণ দিয়েছেন পাকিস্তানের ফাইটার পাইলট আয়েশা ফারুক। ভারত পাকিস্তান যুদ্ধে বহুল আলোচিত দুই বীর নারী সেনা সোফিয়া কুরেশি আর আয়েশা ফারুক উভয়ই প্রশংসার যোগ্য। রক্তক্ষয়ী এই সংঘাত মধ্যস্থতার মাধ্যমে মীমাংসা করলেও অপারেশন সিঁদুর ও অপারেশন বুনিয়ান ও মারসুস এখন কেবল যুদ্ধ অভিযান না, বরং এই অভিযানগুলো দুটি অদম্য নারী যোদ্ধার সাহসী বীরগাথা। ধর্মের গণ্ডি পেরিয়ে নিজ দেশের জন্য লড়াই করা দুই নারী যোদ্ধার দুঃসাহসিক হামলা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক বিরল ঘটনা।